কাফা নেশনস ফুটবল কাপের জন্য ঘোষণা করা হলো 23 সদস্যের ভারতীয় দল। 35 জন ফুটবলার থেকে বাছাই করলেন সেরা ফুটবলারদের। সেই ক্ষেত্রে শিবিরে ডাকা হয়নি ভারতের কিংবদন্তি ফুটবলার এবং প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রীকে। এই বিষয়ে কোচ খালিদ জামিল জানিয়ে দিলেন, সুনীলের জন্য খোলা রয়েছে ভারতীয় দলের দরজা। ওর অভিজ্ঞতা এবং দক্ষতা খুবই উচ্চমানের। তবে প্রথম পর্যায়ে তরুণ ফুটবলারদের নিয়ে সাজানো হয়েছে ভারতীয় ব্রিগেড। আগামী দিনে যে কোনো সময় সুনীলকে ডাকা হবে বলেও জানিয়ে দিলেন ভারতীয় ফুটবলের নবাগত কোচ খালিদ জামিল। যার কারণে বলা যায়, আন্তর্জাতিক ফুটবলে 95টি গোল করার অভিজ্ঞতা সম্পন্ন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রীর সময় এখনো ফুরিয়ে যায়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন পরিকল্পনা নিয়েছে প্রয়াত ক্রিকেটারদের জন্য। এখন থেকে কোনো ক্রিকেটার প্রয়াত হলে তার পরিবারকে বিসিসিআই এর তরফ থেকে দেওয়া হবে 1 লক্ষ টাকা। বেঙ্গালুরুতে ক্রিকেটের সংস্থার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সেক্ষেত্রে প্রথম পর্যায়ে 50 জন প্রয়াত ক্রিকেটারের পরিবারের হাতেই তুলে দেওয়া হবে সেই অর্থ। উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট সংস্থার অন্তর্গত রয়েছে বর্তমানে 1750 জন ক্রিকেটার, যাদের মধ্যে 170 জন ক্রিকেটারের বয়স 60 বছরের উপর। যারা বোর্ড থেকে কোনো সাহায্য পাচ্ছেন না, তাদেরকেও 1 লক্ষ টাকা করে প্রদান করা হবে বলে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই দেশের সর্বোচ্চ আদালত ভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন সংবিধান নিয়ে কিছু রায় ঘোষণা করবে। তার আগেই আংশিক জট কাটল আইএসএল ফুটবল নিয়ে। ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনের পর নতুন কমিটি তাদের চুক্তি নবীকরণ করবে এফএসডিএল এর সাথে। তার আগেই ভারতীয় ফুটবল ফেডারেশনের সাথে বৈঠক অনুষ্ঠিত হলো এফএসডিএল এর। কর্তৃপক্ষ জানিয়ে দিল, বর্তমান কমিটির সাথে বর্তমান চুক্তি নিয়ে কোনো কিছু হচ্ছে না। নতুন কমিটির সাথে আলোচনা হবে নতুন চুক্তি নিয়ে। তাই এই মরশুমে আইএসএল হবে বলেও সবুজ সংকেত দিলেন। তবে কবে নাগাদ শুরু হবে আসর, সে বিষয়ে ইতিমধ্যেই দুই পক্ষ আলোচনায় বসছেন। ব্যাপক সাড়া জাগিয়ে মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের শারীরশিক্ষণ কলেজে উদ্বোধন হলো 3 দিন ব্যাপী রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতার। অনূর্ধ্ব 14, 17, 19 বিভাগের এই আসরের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার ক্রীড়া আধিকারিক সহ অন্যান্যরা। 8 জেলা এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল সহ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রায় 3 শতাধিক প্রতিযোগী ও প্রতিযোগিনী।